সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ে যে 5 নম্বর স্কুলটি আছে সেই 5 নম্বর স্কুলের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল, উত্তর হয়ে যাবে দাক্ষিণাত্যে। পরের প্রশ্নটি দেখে নাও, ইবন বতুতা ভারতে এসেছিলেন, উত্তর হয়ে যাবে আফ্রিকা থেকে। পরের প্রশ্নটি দেখে নাও, বাংলার লোকেরা আলু খেতে শিখেছে, উত্তর হয়ে যাবে পর্তুগিজদের কাছ থেকে। এরপরেই আছে দেখো, ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল, উত্তর হয়ে যাবে 1529 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, সংস্কৃতে পুরো শব্দের অর্থ হলো, উত্তর হয়ে যাবে নগর। তারপরে 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, বীরবলের প্রকৃত নাম ছিল, উত্তর হয়ে যাবে মহেশ দাস। এরপরেই আছে দেখো, পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়, উত্তর হয়ে যাবে 1556 খ্রিস্টাব্দ। এরপরে দেখো, মীরাবাই উপাসক ছিলেন, উত্তর হয়ে যাবে গিরিধারী। 9 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতীয় সরকারের প্রধান বিভাগের সংখ্যা, উত্তর হয়ে যাবে 3টি। পরের প্রশ্নটি দেখো, চাহারবাগ বানিয়েছিলেন, উত্তর হয়ে যাবে বাবর। এর পরের প্রশ্নটি দেখে নাও, শাহনামা মহাকাব্যটি যে ভাষায় রচিত, উত্তর হয়ে যাবে ফার্সি ভাষায়। তার পরের প্রশ্নটি দেখে নাও, ফার্সি ভাষাতে রামায়ণ অনুবাদ করেন, উত্তর হয়ে যাবে বাদায়নী। তার পরের প্রশ্নটি দেখে নাও, তেগ বাহাদুর ছিলেন, উত্তর হয়ে যাবে নবম শেখ গুরু। তারপরের এই আছে দেখো, সংবিধান কার্যকর হয়, উত্তর হয়ে যাবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপর 2-এর দাগের প্রশ্নগুলি দেখো। প্রথমে এর 1-এর দাগে দেখো, কোন গ্রন্থ থেকে রাজা কৃষ্ণদেব রায় সম্পর্কে জানা যায়, উত্তর হয়ে যাবে আমুক্তমাল্যদা। তার পরের প্রশ্নটি দেখে নাও, চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, উত্তর হয়ে যাবে মঈনুদ্দিন চিস্তি। তার পরের প্রশ্নটি দেখে নাও, সার্বভৌম শাসক বলতে কী বোঝো। তোমরা এটা রায় ও মার্টিনের সহায়িকায় 118 নম্বর পেজ থেকে দেখে নেবে। তারপরেই আছে দেখো, যাবত মানে উত্তর হয়ে যাবে নির্ধারণ। তারপরেই আছে দেখো, মোঘল আমলে একজন বিখ্যাত চিত্রকর হলেন, উত্তর হয়ে যাবে দশবন্ত। তারপরের প্রশ্নটি দেখে নাও, শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয়, উত্তর হয়ে যাবে পিয়েত্রা দুরা। তারপরেই আছে দেখো, স্তম্ভ মেলা। প্রথমে আছে বলবন, উত্তর হয়ে যাবে 40 চক্র। তারপরেই আছে আঙ্করভাট, উত্তর হয়ে যাবে কম্বোডিয়া। তারপরেই আছে চৌসার যুদ্ধ, উত্তর হয়ে যাবে হুমায়ুন। এরপরেই আছে দেখো, সোমপুরি বিহার, উত্তর হয়ে যাবে পাহাড়পুর। তারপরে দেখো, বেমানান, ইলতুৎমিশ, রাজিয়া, বলবন, ইবন বতুতা। এর মধ্যে উত্তর হয়ে যাবে ইবন বতুতা, কারণ ইলতুৎমিশ, রাজিয়া, বলবন এরা ছিলেন দাস বংশের শাসক। তারপরেই আছে দেখো, তাজমহল, বুলন্দ দরওয়াজা, আলাই দরওয়াজা, ফতেপুর সিক্রি। এখানে উত্তর হয়ে যাবে আলাই দরওয়াজা। তারপরেই আছে দেখো, সত্য মিথ্যা। প্রথম প্রশ্নটি দেখো, চৈতন্য চরিত্রামৃত কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, সত্য। তারপরেই আছে দেখো, 1774 খ্রিস্টাব্দে শিবাজী পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন, কথাটি মিথ্যা হয়ে যাবে, কারণ পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে।